হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে মার্চ মাস শেষ হতে চললো, 20 তারিখ পার হয়ে গেল। আপনাদের কি কি কাজ বাকি আছে পোষণ টিকার অ্যাপে, আপনারা সেগুলো ঠিকঠাক করেছেন কি না এবং কোনগুলো কিভাবে ঠিক করবেন এবং শেষে কোন কাজগুলো করবেন সেগুলো দেখে নিন এই ভিডিওতে। প্রথমে আপনি পোষণ টিকার অ্যাপ খুলবেন, তারপর আপনি দেখে নেবেন যে ওখানে আপনি সব কাজ ঠিক করেছেন কি না। প্রথমে আপনি দেখে নেবেন যে 20 তারিখের মধ্যে সমস্ত ভেরিফাই মোবাইল হয়ে গিয়েছে কি না। দেখুন আমার এখানে মোবাইল ভেরিফিকেশান সম্পূর্ণ কমপ্লিট। আপনি দেখে নিন চটজলদি যে আপনার কোনো মোবাইল ভেরিফিকেশান বাদ আছে কি না। তারপরে আপনি দেখে নিন, ড্যাশবোর্ডে চলে যান, গিয়ে দেখুন আপনি আপনার ওজন, হাইট এবং ওয়েট কমপ্লিট হয়েছে কি না। তাছাড়া আপনার চিলড্রেন বা আন্ডারওয়েট চিলড্রেন আছে কি না, এগুলো আপনারা দেখে নিন। যদি ভুল করে হয়ে যায় আপনারা সেগুলো সংশোধন করবেন। 21 থেকে 30 তারিখের মধ্যে আপনারা সেগুলো সংশোধন করবেন। মাসের শেষ 10 দিন শুধু আপনারা সব কিছু সংশোধন করার চেষ্টা করবেন। 20 তারিখ পর্যন্ত আপনি সমস্ত কাজ অ্যাপের করে নেবেন এবং মাসের শেষ 10 দিন আপনি যেগুলো ঠিক করা সেগুলো ঠিক করবেন। তাহলে দেখছেন এখানে ওজনও কমপ্লিট, হাইট কমপ্লিট এবং আন্ডারওয়েট চিলড্রেন আছে কি আমার এখানে নেই। যদি আপনাদের ভুল করে হয়ে যায় তাহলে আপনারা সংশোধন করুন, পরে কিন্তু আপনি ঠিক করতে পারবেন না। যে মাসে ভুল হবে সেই মাসে আপনি ঠিক করতে পারবেন। হাইট এবং ওয়েট ঠিকঠাক লিখুন এবং দেখে নিন ওজন করে যে ঠিকঠাক হয়েছে কি। হাইটের ক্ষেত্রে আপনি ভুল দিলেন, ওয়েটটা ঠিক লিখলেন কিন্তু হাইটটা আপনি ঠিকঠাক লিখলেন না, তখনই কিন্তু আপনার চিলড্রেন বা আন্ডারওয়েট চিলড্রেন দেখাবে। তারপর দেখুন আপনি এখানে, তারপর দেখবেন হোম ভিজিট আপনি মাসের একদম শেষ দিন পর্যন্ত দেখবেন যে হোম ভিজিট আপনাকে করতেই হবে। যদি শেষ দিন পর্যন্ত হোম ভিজিট আসে তাহলে আপনাকে হোম ভিজিট করতে হবে। সুতরাং মাসের শেষ দিন পর্যন্ত আপনি প্রতিদিন চেক করে দেখবেন আপনার কটা হোম ভিজিট এলো। যেদিন থাকবে না আসবে না, কিন্তু যেদিন থাকবে সেদিনকে আসবে, আপনারা এটা খেয়াল করবেন। তারপরে আপনি দেখবেন যে সিবিই তোলা হলো কি না। তাহলে আপনি মোর অপশানে যাবেন, গিয়ে আপনি ইভেন্টসে যাবেন। ইভেন্টসে গিয়ে আপনি দেখে নেবেন যে VHSND তুলেছেন কি না, চেক করে নিন। যদি না তোলা থাকে আপনি এই 10 দিনের মধ্যে যাবতীয় কাজ কমপ্লিট করবেন। দেখুন আমার 6/3/2025 VHSND হয়েছে, আমি তুলেছি। তাহলে আপনারাও চেক করে নিন তুলেছেন কি না। তারপর দেখুন সিবিইতে চলে যাবেন, গিয়ে এখানে আমাদের প্রথমে একটা সিবিই হয়েছে, সেটা হচ্ছে ইসিসিই ডে 17 তারিখে ছিল ডেট, 17 তারিখে কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে আমি তুলে দিয়েছি। এবার লাস্ট সিবিই হচ্ছে কি আপনার সুপুষ্টি দিবস। আগামী 28 তারিখে সুপুষ্টি দিবস আছে, আপনারা সেই সুপুষ্টি দিবসটা 28 তারিখে তুলে নেবেন, কারণ সুপুষ্টি দিবস হচ্ছে লাস্ট ইভেন্ট। আপনি যদি এই ইসিসিই যদি না তোলেন, তারপরে সুপুষ্টি তোলেন, তারপর যদি আপনার মনে পড়ে ইসিসিই ডে তোলেননি, তাহলে কিন্তু আপনি আর তুলতে পারবেন না। পরের ইভেন্টস তোলা হয়ে গেলে ইভেন্টসটা আপনি আর ওখানে আপনি তুলতে পারবেন না। সেই জন্য আপনি এটা তুলে নেবেন। আর লাস্ট যে ইভেন্টটা আছে সেটা হচ্ছে সুপুষ্টি বা অন্নপ্রাশন দিবস। যেহেতু 3 মাস পর পর অন্নপ্রাশন দিবস হয় আমাদের, গত ডিসেম্বরে হয়েছিল, এই মার্চেও অন্নপ্রাশন দিবস আছে। আপনারা এই অন্নপ্রাশন দিবসটাও আপনি সাবমিট করে দেবেন 28 তারিখে। যেদিনকে কাজ করবেন আপনি কেন্দ্রে করবেন সেদিনই এসে সাবমিট করে দেবেন, নাহলে ভুলে যাবেন। আর 20 তারিখের আগে আপনি এই কাজগুলো করবেন, তাহলে বাকি যে 10 দিন আপনার হোম ভিজিটটা বাকি থাকবে, আর চতুর্থ শুক্রবার যে সুপুষ্টি বা অন্নপ্রাশন দিবস আছে ওইটা বাকি থাকবে। এ দুটো আপনি করতেই হবে, আপনি মাথায় রাখবেন। এই ভিডিও দেখলে আপনার মাথায় থাকবে যে আমার এই দুটো করতেই হবে। তারপরে আপনি যদি এই ইভেন্টসগুলো ঠিকঠাক তোলেন, এবার বাকি 10 দিন আপনি দেখবেন যে কোনগুলো ভুল আছে আপনি সেগুলো ঠিক করবেন, বা কোনগুলো আপনি তোলেননি সেগুলো সংশোধন করবেন। লাস্ট 10 দিন আপনি কোনো নতুন মায়ের নাম তুলবেন না। যদি তোলেন মোবাইল ভেরিফিকেশানের ক্ষেত্রে সমস্যা হতে পারে, যদি কোনো কারণে না হয় আপনি সেই জন্য চেষ্টা করুন 20 তারিখের মধ্যে প্রত্যেকটা হাইট ওয়েট তুলতে এবং কোনো নতুন গর্ভবতী মার নাম তুলতে, এবং সেন্ট্রাল মাইগ্রেশনের ক্ষেত্রেও আপনি সবসময় 20 তারিখের মধ্যে চেষ্টা করবেন সব কিছু করার। তারপর যদি আপনার 21 থেকে 30 তারিখের মধ্যে কেউ আসে, তাহলে আপনি তাকে 1 তারিখ থেকে তোলার চেষ্টা করবেন। তাহলে সেক্ষেত্রে আপনার কী হবে বলুন তো, আপনার সমস্যাটা কম হবে। তারপর আপনি দেখবেন যে এবার
আপনার ইভেন্টস তোলা হয়ে গেলে আপনি এবার এতে চলে যাবেন ডেলি ট্র্যাকিংয়ে। ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে দেখবেন যে আপনি প্রত্যেক দিন ইসিসি লার্নিং করছেন কি না। তাহলে আজকে পর্যন্ত যতদিন সেন্টার রয়েছে আপনার ততদিন ইসিসি লার্নিং আছে কি না আপনি দেখে নেবেন। দেখুন 17 ডেজ কমপ্লিট, তার মানে 17 দিন হয়ে গিয়েছে আপনার। সেটা আপনি এখানে প্রত্যেক দিন কমপ্লিট, যদি প্রতিদিন কমপ্লিট করেন তাহলে এটা দেখতে পাবেন আপনি ঠিকঠাক হয়েছে। আর যদি একদিন বাদ যায় তাহলে আপনার কিন্তু সেটার ক্ষেত্রে ঠিক করার আর কোনো জায়গা নেই। সেই জন্য আপনারা চেষ্টা করবেন প্রতিদিনের কাজ প্রতিদিন করতে। প্রতিদিন আপনি সেন্টার ওপেন করবেন। এই সেন্টার ওপেনের ক্ষেত্রে আপনি এখন বাইরে থেকে যদি ওপেন দেখেন সেটা কিন্তু হবে না। এখন পোষণ টেকারের প্রত্যেকটা কাজ আপনাকে লোকেশান দিয়ে করতে হবে। লোকেশান অফ করে আপনাকে সেন্টার ওপেন করতে হবে, নাহলে কিন্তু আপনি দূরত্ব দেখাবে করতে পারবেন না। ওপেনের ক্ষেত্রে আপনি মোবাইলের যে লোকেশান আছে সেটাকে অফ করে দেবেন, দিয়ে আপনি ওপেন করে নেবেন, তারপর আবার অন করবেন। ফটো ক্যাপচারের সময় আপনার অন করতে হবে। অন না করলে আপনি এই যে করতে পারবেন না। আপনি যে সেন্টারের যে লোকেশান আছে অনের ক্ষেত্রে অফ করে রাখলে হবে না, অন করতে হবে, তবে আপনি এখানে মোবাইল লোকেশান সেট করুন। আমি আগের অনেক ভিডিওতে বলেছি, আবারও বলে দিচ্ছি। মোর অপশানে যাবেন, গিয়ে দেখবেন লাস্টে একদম আপনার আপডেট অঙ্গনারী সেন্টার লোকেশান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে দেখুন আমার আপডেট আছে, সাকসেস দেখাচ্ছে। আপনারা এখানে সাকসেস করবেন। আপনার এই আপডেটে হাত দেবেন, দিয়ে ওকে করে দেবেন, দিলে এখানে মোবাইল লোকেশানটাও আপনার আপডেট হয়ে যাবে। মোবাইল লোকেশান আপডেট না করলে আপনার ফটো ক্যাপচারের ক্ষেত্রে সমস্যা হবে। তাহলে আপনি ফটো ক্যাপচার কীভাবে করবেন, বা ইসিসি লার্নিং প্রতিদিন করবেন, সেন্টার ওপেন করবেন, তাছাড়াও যে অ্যাক্টিভিটি আছে প্রতিদিন, যে অ্যাক্টিভিটির কাজটা ওটা প্রতিদিন আপনারা আগে ওপেন অ্যাক্টিভিটি আর ইসিসি লার্নিংগুলো করে নেবেন। এই যে অ্যাক্টিভিটি প্রি স্কুল আর এই যে পার্সোনাল হাইজিন, এই দুটো আপনি করে নেবেন প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন, তাহলে আপনার কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যদি কাজ ফেলে রাখেন তাহলেই কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তাহলে আপনি হাইট, ওয়েট, সিবি, VHSND আপনি যেগুলো আছে আপনি সেন্টার ওপেন, ফটো ক্যাপচার, ইসিসি লার্নিং অ্যাক্টিভিটি প্রত্যেক দিন ওইগুলো সব ঠিক করবেন। করার পর আপনার আর কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে আপনি বুঝলেন যে কোনো কিছু ফেলে রাখা যাবে না, আপনাকে ঠিক নিয়ম মতো কাজগুলো করতে হবে। আর বাকি যে কাজগুলো বললাম ওগুলো আপনি 20 তারিখের মধ্যে সমস্ত ওজন, হাইট, ওয়েট তুলে নেবেন। নেওয়ার পর আপনি বাকি সময়টা করবেন যেগুলো ভুল আছে মোবাইল ভেরিফিকেশানের ক্ষেত্রে, আধার ভেরিফিকেশানের ক্ষেত্রে যদি আধারে কারো ভুল থাকে সেগুলো আপনি সব ঠিক করবেন 20 তারিখের পর। তাহলে আজকে এইভাবে আপনি কাজগুলো কমপ্লিট করবেন। তাহলে বুঝলেন যে মার্চের শেষে একটা ইভেন্টস বাকি আছে আর হোম ভিজিট বাকি আছে। 28 তারিখে আপনি ইভেন্টস সিবিতে ওটা করার পর অন্নপ্রাশন দিবস পালন করার পর আপনি প্রতি মাসে তো যেহেতু সুপুষ্টি দেন, যখন প্রতি মাসে সুপুষ্টি দিবস হয়, যেদিন অন্নপ্রাশন দিবস থাকবে সেদিনকে আপনি অন্নপ্রাশন দিবসটা দিয়ে সাবমিট করবেন। কারণ প্রত্যেকবার সুপুষ্টি দিবস দেওয়া হয়, অন্নপ্রাশন দিবস তো 3 মাস পর হয়। সেই জন্য আপনি যে মাসে অন্নপ্রাশন দিবস থাকবে সেই মাসে শুধুমাত্র অন্নপ্রাশন দিবস দেখাবেন, সুপুষ্টি দেওয়ার দরকার নেই। আর হোম ভিজিট লাস্ট দিন পর্যন্ত দেখাবেন। তাহলে আপনাদের আবারও মনে করিয়ে দিলাম যে আপনারা মার্চ মাসের শেষে কী কী কাজ করবেন এবং কাজগুলো ঠিকঠাক করেছেন কি না দেখে নেবেন। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।